অন্তরালে থেকেও জনসমক্ষে 1 মাস পার, এখনো অধরা শেখ শাহজাহান। কখনো অডিও বার্তা, আবার কখনো প্রজাতন্ত্র দিবসে ফেসবুকে হোয়াটসঅ্যাপ শুভেচ্ছা বার্তা। মানি লন্ডারিং কেসে ইডির নোটিশ শেখ শাহজাহানের বাড়িতে। ঘরবন্দি এক ঘরে হয়ে পড়েছি বললেন শাহজাহানের পরিবারের সদস্যরা। 24শে জানুয়ারির পর ফের নোটিশ। সন্দেশখালীর আকঞ্জি পাড়ার শেখ শাহজাহানের বাড়ির ঠিক ডান দিকে সমনের কপি সাটিয়ে দিল ইডির আধিকারিকরা। ফের একবার জানিয়ে দিলেন শেখ শাহজাহানকে ভাই শেখ আলমগীর আইনের দ্বারস্থ হতে চলেছেন। এর আগেও বারাসতে জেলা দায়রা আদালতে জামিনের আবেদন করেন শেখ শাহজাহান। তাহলে কি এবার 7 ফেব্রুয়ারি আরও একবার ইডির হাজিরা এড়াবেন শেখ শাহজাহান? পাল্টা কৌশল নিচ্ছেন সন্দেশখালীর বেতাজ বাদশা। ইতিমধ্যেই 1 মাস কেটে যাওয়ার পরেও এখনো আড়ালে রয়েছেন শেখ শাহজাহান। কিন্তু বিরোধীরা বলছে সন্দেশখালীতে বহাল তবিয়াতেই রয়েছেন দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহান। তার বৌদি বলছেন, আমরা এক ঘরে হয়ে পড়েছি, পুলিশের আনাগোনা, বাইরে বের হতে পারছি না, আত্মীয় স্বজনরা ভয়ে বাড়িতে আসছে না, গ্রামবাসীরা উঁকি মেরে দেখছে। যত দিন যাচ্ছে তত আমরা মানসিকভাবে ভেঙে পড়ছি। কবে এই সমস্যা থেকে বের হতে পারবো জানি না। আমাদের অবস্থা ভীষণ শোচনীয়। হ্যাঁ, আমাদের পারিবারিক দিক থেকে অবস্থা ভীষণ শোচনীয়। আমরা যে বাইরে বেরোবো নিজের স্বাধীনতার সঙ্গে, সেরকম মানুষের মেয়েদের কাপড় চোপড় তো সবসময় ঠিক থাকে না। এবার পারিবারিক একটা বিষয় আছে যে আমরা চলাফেরা করবো নিজের আয়ত্তের মধ্যে, সেই রকম তো আমরা পাচ্ছি না। বাচ্চা কাচ্চা খেলা করছে, এদিক ওদিক চলে যাচ্ছে, আমরা সেইভাবে ওদের ট্যাগল দিতে পারছি না। তারপর বাড়ি যে কোনো মানে আত্মীয় স্বজন আসছে, তারাও আসছে দ্বিধাবোধ করছে, তারাও ঠিক মতো আসতে পারছে না। আর বিশেষ করে কি সামাজিক বয়কট এক ঘরে? হ্যাঁ, অবশ্যই আমরা একদম এক ঘরে, মানে অন্ধকারের মধ্যে পড়ে থাকা যেরকম অন্ধকারের মধ্যে আছি। আমরা ঠিক নিজেকে নিজের মতো কন্ট্রোলে আনতে পারছি না। দেখলাম তো পুলিশ প্রশাসন এসে নোটিশটা টাঙিয়ে গেল। আমি বাড়িতে ছিলাম, তারা ওখানে দেওয়ালে সাটিয়ে দিয়ে গেল নোটিশটা। 7 তারিখে যাওয়ার জন্য তাকে ইডি অফিস থেকে একটা সমন পাঠানো হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে তার সঙ্গে তো আমার সেভাবে যোগাযোগ হয়নি, বা এখনো পর্যন্ত তার সঙ্গে কোন রকম আমার যোগাযোগ নেই। এখন যেটা সংবাদ মাধ্যমে বিভিন্ন ভাবে দেখতে পাচ্ছি, তিনি বিভিন্ন ভাবে আইনি সহায়তা নিতে চাইছেন। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো এই সমনের পরিপ্রেক্ষিতে তিনি আবারও আইনজীবীদের সঙ্গে কথা বলে যে যা সম্ভব কি যা সম্ভব না সেটা তিনি বলতে পারবেন ব্যক্তিগতভাবে বলে মনে করি। এখন প্রশ্ন হচ্ছে, আগামীকাল 7 ফেব্রুয়ারি শেখ শাহজাহান ইডির আধিকারিকদের মুখোমুখি হবেন কিনা, না আবারও হাজিরা এড়াবেন, নাকি আইনের দ্বারস্থ হতে চলেছেন, এখন সেটাই দেখার বিষয়। তবে গোটা বিষয়টি নিয়ে যত সময় যাচ্ছে ততই যেন কোন ঠাসা হয়ে পড়ছে শেখ শাহজাহানের পরিবার। তারা আর এই বাধ্যবাধকতার মধ্যে থাকতে চাইছেন না। এই সমস্যার একটি সঠিক সমাধান কিভাবে পাওয়া যায় সেই পথই খুঁজছেন শাহজাহানের পরিবার। বসিরহাট থেকে সিরাজুল ইসলামের রিপোর্ট, ট্রাইব টিভি।